শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। জয় ঠাকুর। মনের কথা এই সময় শাশ্বত ভারত কথার ইউটিউব চ্যানেল থেকে আমি বলছি মনের কথা এই সময় আমাদের শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম শাশ্বত ভারত সংঘ কাষ্টসাংড়া দক্ষিণ পাড়া আর খোসালপুর আমতা হাওড়া এখন পেরোই আছে। শ্রী শ্রী মা সারদা ও নারী প্রসঙ্গ বলছি পরিবাজক সত্য স্বরূপানন্দ, পূর্ব নাম বেচারামবাগ। আজকের রামকৃষ্ণ সারদাশ্রম মাঠে আজকের নারীরা শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় কোনো দিক থেকেই পুরুষের চেয়ে কম নন। আবার বলি শ্রী মা সারদা নারী প্রসঙ্গ, নারীদের সামনে তিনি কি বলেছেন? আজকের নারীরা শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় কোনো দিক থেকেই পুরুষের চেয়ে কম নন। আমাদের ভারতবর্ষের চিরন্তন নারীর যে আদর্শ, সেই ত্যাগ, ক্ষমা, সুন্দর দৃষ্টি, মাতৃত্বের মহিমাতা আজকের নারীদের মধ্যে খুব একটা দেখা যায় না। শ্রীরামকৃষ্ণের যোগ্য সহধর্মিণী শ্রী মা সারদার মধ্যে দেখি সেই বলিষ্ঠ ব্যক্তিত্বের উদাহরণ। তিনি কখনো জননী, কখনো বা স্ত্রী, কখনো বা শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী সংঘের সঙ্গনেত্রী। যখন যে রূপেই তাকে দেখি না কেন, সেই কঠিন কোমল ব্যক্তিত্বের সমন্বয় আমাদের সর্বদাই চোখে পড়ে। ব্যক্তিত্ব তো চোখে দেখা যায় না, ব্যক্তিত্ব ধরা পড়ে মানুষের আচার ব্যবহার, চাল এবং চলনে। শ্রী মা সারদার ব্যক্তিত্বে ছিল ধীর, স্থির, পবিত্রতা, উদাহরণ হচ্ছে মাতৃত্বের মণ্ডিত। তিনি যেন মঙ্গল প্রদীপ জেলে রেখেছেন সব জায়গায়, তার সবার মধ্যে ঈশ্বরের মানবী রূপে সার্থক প্রকাশ। তিনি দেবীত্বের চোখ ধাঁধানো আলো নিয়ে তিনি আসেননি। তিনি এসেছেন আমাদেরই ঘরের সাধারণ মেয়ে হয়ে। তাই তার ভক্তরা কেউ জগন্মাতা, মহামায়া, দুর্গা ইত্যাদি বলে তাকে স্তুতি করেছেন। তখন তিনি বিচলিত হননি। তিনি বলেছেন, ঠাকুরই তো সব, আমি কে? স্বামীর প্রতি ভক্তি, নিজের ক্ষমতার প্রতি ওই যে ঔদাসীন, এ তো আমাদেরই ব্যক্তিত্বের আর এক রূপ।